টিয়া আজ কাঁদছে এই মহাপ্রভুর গানকে নিয়ে খিল্লি করার জন্য। তা প্রকৃত অর্থে কিন্তু টিয়ার কোনোই দোষ নেই, টিয়া কিছু করেইনি। এবং সে যে কাঁদছে যে মহাপ্রভুর গান নিয়ে তাকে এভাবে রোস্ট করছে রোস্টাররা, তার জন্য। কিন্তু প্রকৃত অর্থে একদমই টিয়া বানায়নি এই গানে। ওখানে একটি ভোজপুরি গানে ওরা রিলস বানিয়েছিল। তা দেখো, এই গানটা নিয়ে রোস্টাররা এত মাতামাতি করার কোনো প্রয়োজনই নেই। এই টিয়া ওটা বানায়নি বা করেনি। এবং তার একজন দাদা সেই গানটিকে অ্যাড করে সে নিজের প্রোফাইল থেকে পোস্ট করে দেয় ভিডিওটা, এবং মুহূর্তের মধ্যে ভাইরাল। এবং সেই দাদাও ক্ষমা চেয়ে নিয়েছে যে হ্যাঁ আমি এটা করেছি, তা তার জন্য দুঃখিত। সে ক্ষমা চেয়ে নিয়েছে এবং সেই তার ওই দাদারও কোনো ভুল নয়। এই গানটি ট্রেন্ডিং এখন প্রায় ইউটিউবেতে, এই গানে মানুষ রিলস বানাচ্ছে। আমার খুব বাজে অভ্যেস আছে ভিডিও সেভ করে রাখাতে। আমি এই ভিডিওটা অনেক আগেই সেভ করে রেখেছিলাম। তা এই গানটি ভাইরাল হওয়ার আগেই একজন খিল্লি করেছে, মহাপ্রভুর গান নিয়ে খিল্লি করেছে। এবং সে একজন সনাতনী হিন্দু ঘরের ছেলে। সে একটি মানে কুকুর এবং মানুষ, মহিলা হোক বা পুরুষ হোক, মানে এই ধরনের সংমিশ্রণে একটি ভিডিও এআই এর মাধ্যমে উপস্থাপন করে। সেই ভিডিওটা ছিল এটা, এবং তার ক্যাপশনে ছিল এই গানের আসল নাচ পেয়ে গেছি। এইটি তারপর বলছে নৃত্যে যাহা যাহা পড়ে প্রভুর পদতল শশাগোরা শৈলমহী। বলতেও মানে এতটাই লজ্জা লাগছে যে এখনো মানুষ আছে যে মহাপ্রভুর গানে টিয়া যেটা করেছিল তার থেকেও এটা ভয়ানক। সত্যি মানে মানুষ সত্যিই মানে অন্ধ।